কেমন কাটতে চলেছে আগামী 15 দিন। এই নতুন বছরটি, শুভ নববর্ষ থেকে নতুন যে বছরটি আসতে চলেছে, এই নতুন বছরটি কেমন যাবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই রাশি মিলিয়ে জেনে নিন কেমন যেতে চলেছে আপনাদের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের 12টি রাশির কেমন যেতে চলেছে এই নতুন বছরটি। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা, আপনাদের রাশি সম্বন্ধে এবং রাশি সংক্রান্ত এবং তার সাথে সাথে জ্যোতিষী আপডেট নিয়ে কোনো ভিডিও জানতে হলে এবং দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করুন। তাতে কিন্তু আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের সামনে তুলে ধরা যাক। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু সম্পূর্ণ নতুন যে বছরটি, সেই নতুন বছরটিতে কোন রাশির কেমন যেতে চলেছে সেটি নিয়েই আপনাদের সামনে আজ তুলে ধরব। মীন রাশিতে মঙ্গল, শনি ও বুধের একসঙ্গে অবস্থান কিন্তু করছেন। আবার 19 এপ্রিল থেকে নিজের রাশি বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করবে। এই সব পরিবর্তনের প্রভাব 12টি রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু পড়বে বলেও দেখা যাচ্ছে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের অবস্থান অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। অলরেডি 14 এপ্রিল 2026 সূর্যের গোচর করে কিন্তু উচ্চ রাশিতে প্রবেশ করে ফেলেছেন। ফলে তার প্রভাব আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি মীন রাশিতে মঙ্গল, শনি, বুধ একসঙ্গে অবস্থান করছে। আবার 19 এপ্রিল শুক্র নিজের রাশিতে বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করবে। এই সব পরিবর্তনগুলির প্রভাবে 12টি রাশির উপর কিন্তু প্রভাব পড়বে। এই 15 তারিখ থেকে নতুন যে বৎসরের বঙ্গাব্দ শুরু হয়েছে 1433, এর প্রথম 15 দিন কেমন কাটতে চলেছে আপনাদের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রাশি মিলিয়ে দেখে নেব। চলুন, প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। এই সময় আত্মবিশ্লেষণের জন্য কিন্তু উপযুক্ত সময় হবে। ভবিষ্যতের কোনো পথে এগোনোতে তা নিয়ে ভাবনা চিন্তাও কিন্তু করতে পারেন আপনারা। তাতে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল হতে পারে এই সময়টি। মাসের শেষে আত্মবিশ্বাস বাড়বে। নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন। আপনাদের নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে। সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্থিতিশীল হবে আগের থেকে অনেকটাই বেশি। তবে খরচ সংযম দরকার বলেও মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। এরপরে দ্বিতীয় রাশিটি হয়েছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সময়ে মানসিক শান্তির অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে বড় চিন্তা থাকবে না আপনাদের। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে আপনাদের জন্য বৃষ রাশির। কাজের ক্ষেত্রে ধীরে ধীরে এগোবেন আপনারা প্রত্যেকটি বৃষ রাশির জাতক জাতিকারা। আর্থিক দিকও কিন্তু মোটামুটি স্থির থাকবে বলে মনে করা হচ্ছে এই 15 দিন, বছরের নতুন বছরের এই 15টি দিন। এরপরে যে রাশিটি রয়েছে 3 নম্বর, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই সময়টি অত্যন্ত শুভ যেতে চলেছে। সৃজনশীলতার সাথে বাড়বে এবং নতুন ভাবনাও কিন্তু আসবে আপনাদের। সম্পর্ক আরও মজবুত হবে। কাজের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। মানসিকভাবে ইতিবাচক থাকবেন আপনারা। কর্কট রাশি রয়েছে 4 নম্বরে। কর্কট রাশি জাতক জাতিকাদের সময়টা মোটামুটি ভালো। হালকা শরীরচর্চা প্রয়োজন। সম্পর্ক ভালো থাকলেও মাঝে মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। আর্থিক দিকটি স্থিতিশীলতা কিন্তু থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণ কিন্তু জরুরি আপনাদের জন্য। এরপরে 5 নম্বরে রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সময়ে আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বাড়বে বলেও মনে করা হচ্ছে। প্রেম ও সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে বা রয়েছে। পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের এই সময়টির মধ্যে দিয়ে। এরপরে যে রাশিটি রয়েছে চলুন জেনে নেব। এই পরে যে রাশিটি রয়েছে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টা স্থিতিশীলতা এবং আরামদায়ক হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে। কর্মক্ষেত্রে পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক দিকও কিন্তু উন্নতি হবে। নিয়মিত জীবনযাপন আপনাকে আরও সুস্থ রাখবে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কর্মজীবনে ভারসাম্য বজায় থাকবে। উন্নতির সুযোগ আসবে। সৃজনশীলতার চিন্তাভাবনা আপনাকে
এগিয়ে নিয়ে যাবে। সামাজিক সম্পর্ক থেকেও কিন্তু লাভবান হবেন আপনি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে এই সময় ধৈর্য ধরে বা ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যের দিকে কিন্তু কিছুটা সংবেদনশীলতা হতে পারে আপনাদের। সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে স্মৃতি ফিরবে আপনাদের। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে নতুন আগ্রহ এবং উদ্দীপনা তৈরি হবে। পুরনো সম্পর্ক নতুন করে ফিরে আসতে পারে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে সতর্কতা প্রয়োজন বলেও মনে করা হচ্ছে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই সময়টি ধীরে ধীরে উন্নতির দিকে এগোবেন। পরিশ্রমের ফলও পাবেন আপনারা অত্যন্ত ভালোভাবে। সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা আসবে আপনাদের। স্বাস্থ্য ভালো রাখতে নিয়ম মেনে কিন্তু চলা জরুরি আপনাদের জন্য। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কটি অত্যন্ত মজবুত হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে রাগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আজকের লাস্ট এবং শেষ রাশি যেটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সময়টা শান্ত এবং সুখকর যাবে বলে মনে করা হচ্ছে। পরিবার ও সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে স্বাস্থ্য ও বিনিয়োগে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে। এবং তার সাথে সাথে এই 12টি রাশির এই নতুন বছরটি কেমন যাবে 1433 সেটি নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিন। আর আপনার রাশিটি যদি এই রাশিগুলির মধ্যে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। তার সাথে সাথে নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপডেট পেতে চাইলে, জ্যোতিষীর ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন। চলুন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলকে এখানে বিদায় জানাচ্ছি। সকলকে রাধে রাধে।